আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার আজকের ভিডিও অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলের গুরুত্বপূর্ণ মেসেজগুলো আসে না। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে করে যে সেটিংসগুলো অন করলে আপনাদের মোবাইলে গুরুত্বপূর্ণ এসএমএসগুলো বা মেসেজগুলো পরবর্তী সময় থেকে আসতে লাগবে। তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি। তো সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। তো লক্ষ্য করেন আমি আমার মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে আসছি। এবং আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখানে একটু ওপর দিকে উঠাবেন, উঠা হয়ে গেলে এখানে লক্ষ্য করেন যে লেখা আছে অ্যাপস। তো জাস্ট একবার অ্যাপসে ক্লিক করবেন, অথবা যে এখানে দেখেন যে সার্চ আইকন, এ সার্চে এসে সার্চ করবেন অ্যাপ লিখে। তাহলে দেখেন এখান থেকে সার্চ করে দিচ্ছি অ্যাপ লিখে। তো দেখেন আমরা অ্যাপ লিখে চলে এসেছি এবং এটাতে আমরা ওপেন করে দিচ্ছি। সরি, এখান থেকে না, ওয়েট আমরা আবার অ্যাপস লিখে দিচ্ছি। তো অ্যাপ লিখে দেওয়ার পরে এখানে দেখেন যে অ্যাপস আছে, তো আমরা এই অ্যাপসে চলে আসব। তো এই অ্যাপসে আসার পরে এখানে লক্ষ্য করেন যে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট, তো এখানে আসবেন। তো দেখেন আমরা এটাতে আসছি। এখানে আসার পরে আপনার যে আমরা যেহেতু মেসেজের সেটিংসটা ঠিক করব, তাই আমরা এখান থেকে মেসেজটা খুঁজে বের করব। এই যে যদি খুঁজে না পান তাহলে যে কাজটি করবেন, এখানে যে দেখেন সার্চ আইকন আছে, যে এখানে সার্চ করবেন, এখানে লিখবেন MESS। এই যে দেখেন চলে এসেছে, শর্টকাটভাবে তাড়াতাড়ি জন্য হয়। তো জাস্ট একবার এইটার ওপর ক্লিক করবেন। যদি এত খুশি যদি না খুঁজে পান তাহলে যে কাজটি করবেন, এখান থেকে সেটিংস থেকে বেরিয়ে যাবেন এবং আপনার যে ফোনে থাকা যে এসএমএস যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির উপর একবার ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে এই যে দেখবেন যে অ্যাপ ইনফো লেখা থাকবে, অথবা এই যে এই আইকনটা আছে, জাস্ট এই আইকনটার উপর একবার ক্লিক করবেন, তাহলে এইখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে লক্ষ্য করেন যে লেখা আছে স্টোর, এখানে দেখেন যে স্টোরেজ ইউজ। তো জাস্ট একবার এইটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা, এর দুইটা অপশান আছে, একটা হচ্ছে ক্লিয়ার ডাটা এবং একটা দেখেন ক্লিয়ার ক্যাশ। তো জাস্ট আপনারা ক্লিয়ার ক্যাশ করবেন। ক্লিয়ার ডাটা যদি করেন তাহলে আপনাদের সমস্ত যে মেসেজগুলো আছে সমস্ত মেসেজ ডিলিট হয়ে যাবে। তো আমরা মেসেজগুলো ডিলিট করব না, জাস্ট আমরা ক্লিয়ার ক্যাশ করে দেবো। তো দেখেন ক্লিয়ার ক্যাশ করে দিয়েছি এবং এটা হয়ে গেছে। এখন একবার ব্যাক নেবেন। ব্যাক নেওয়া হয়ে গেলে এখানে আবার লক্ষ্য করেন যে লেখা আছে পারমিশন। তো জাস্ট একবার পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে এখানে যদি আপনাদের এই যে এসএমএস, এই যে পারমিশনটা যদি না অন করা থাকে তো আপনারা অন করে দিবেন। তো দেখেন এই যে অ্যালাউর উপর ক্লিক করে দিবেন। আচ্ছা, এইটা গেল। এখান থেকে আপনারা যে নোটিফিকেশানস, এটাও চাইলে আপনারা অন করে দিবেন, তাহলে যে মেসেজগুলো আসছে আপনার নোটিফিকেশানে শো করবে, যে উপর থেকে শাটারটা টান দিবেন তাহলে দেখতে পাবেন। আচ্ছা, এটা গেল। এখানে দেখেন যে ডায়াল প্যাডের যে ফোন লেখা আছে এটাও আপনারা অন করে দিবেন এবং কন্ট্যাক্ট, তো জাস্ট একবার এটাও আপনারা অন করে দিবেন। আচ্ছা, এই সেটিংসটি এখানে পারমিশন দেওয়া হয়ে গেলে একবার আপনারা ব্যাক দিবেন। দেখেন আমি ব্যাক দিয়ে দিয়েছি এবং যে কাজটি করতে হবে, আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। তো দেখেন আমরা গুগল প্লে স্টোরে চলে আসছি। এখন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন মেসেজ লিখে। তো দেখেন আমরা MESSAG, তো মেসেজ লিখে আমরা সার্চ করে দিচ্ছি। এখানে আপনাদের যে গুগল মেসেজ আছে সেইটার উপরে প্রবেশ করবেন। তো দেখেন এটা আমি প্রবেশ করেছি। এখানে প্রবেশ করার পরে এখানে দেখেন যে আপডেট বলছে, আর অবশ্যই আপনাকে এখানে আপডেট করে নিতে হবে। আপডেট করা হয়ে গেলে এরপর থেকে যখন থেকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আছে সমস্ত মেসেজ চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।